হতাশা, হতাশা, হতাশা। কথায় আছে না, বেশি আশা করলে যা হয় আর কি। আজকে ২ টা মুভি নিয়ে কথা বলবো। এই ২ টা মুভি নিয়ে আমার এক্সপেকটেশন ছিল অনেক বেশি। কিন্তু আমাকে পুরো হতাশ করছে। একটা হলো রজনীকান্তের কুলি, আরেকটা হলো জুনিয়র এনটিআর ও ঋত্বিক রোশনের ওয়ার 2। প্রথমে ওয়ার 2 নিয়ে বলি। দেখেন, এই মুভিটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তার কারণ হলো ঋত্বিক অ্যান্ড এনটিআর। কিন্তু ডিরেক্টর আয়ান মুখার্জি এই ২ সুপারস্টারকে ঠিকমতো ইউজ করতে পারে না এই মুভিতে। এই মুভিটা কোনোভাবে সেই ফিলটা দিতে পারে না। অ্যাকচুয়ালি যে ফিলটা আসার কথা, সেই ফিলটা আসে না। ঋত্বিক আর এনটিআরকে দেখে সবকিছু কেমন জানি জোর করে ঢোকানো হয়েছে এমনটাই ফিল আসে। ঋত্বিকেরটা তো তাও মানা যায়, এনটিআরকে দেখে মনে হয় তাকে সব সিনে জোর করে ঢোকানো হয়েছে। ২ স্টারকে সমান স্ক্রিন টাইম দেওয়ার চক্করে সবকিছু গুলায় ফেলাইছে। এনটিআর এর অ্যাক্টিং নিয়ে কি বলবো, মনে হয় সব জায়গায় ওভার অ্যাক্টিং করতেছে। কিছু কিছু জায়গায় স্লো মোশন ওয়াক এতটা বিরক্ত লাগে যে কি আর বলবো। কিয়ারা আডবাণীকে নিয়ে কি বলবো, তাকে নিয়ে কিছু বলার নাই। কিয়ারার প্রথম অ্যাকশন সিনটা দেখে কিছুটা আশাবাদী ছিলাম, কিন্তু তার স্ক্রিন টাইম কম ছিল, তার ক্যারেক্টারটা ঠিক জমাতে পারে নাই। অনিল কাপুর আর আশুতোষ রানাকে নিয়ে বলার কিছু না, কারণ তাদের এই মুভিতে যে রোল ছিল তা এক্সটেন্ডেড কেমিও টাইপ ছিল। আশুতোষ রানার ক্যারেক্টার ঠিকঠাক ছিল, তবে অনিল কাপুরের ক্যারেক্টারটা আরেকটু বেটার করলে ভালো হতো। ভিএফএক্স নিয়ে কি বলবো, ভিএফএক্স খুবই দুর্বল ছিল। আমার মনে হয় আয়ান মুখার্জি ব্রহ্মাস্ত্র মুভিতে সব ভিএফএক্স শেষ করে ফেলেছে। এই মুভিতে নতুন কিছুই নাই, সেই আগের কাহিনী। এই মুভিতে কেয়ার আর লাভ অ্যাঙ্গেল না থাকলেও হতো, হুদয় লাভ অ্যাঙ্গেল অ্যাড করা হয়েছে। অ্যাকশন সিন নিয়ে কি বলবো, লার্জার দ্যান লাইফ দেখাতে গিয়ে সবকিছু গুলা ফেলাইছে। অ্যাকশন সিনে কোনো সেন্স নাই, লজিক ছাড়া। আমার জন্য এই মুভিটা ছিল অ্যাভারেজ একটা মুভি। লাস্টে স্পাই ইউনিভার্সের আলফা মুভির হিন্ট দেয়া হয়েছে, তাতে এই মুভির কোনো লাভ হবে না। ওয়ার 2 দেখার পর আলফা দেখার ইচ্ছা অনেকটাই কমে গেছে। এখন আসি রজনীকান্তের কুলির কাছে। এই মুভিটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম, কারণ এই মুভিটা ডিরেক্ট করেছে ডিরেক্টর লোকেশ কানাগরাজ। কিন্তু এই মুভিটা আমাকে হতাশ করেছে। মুভির শুরুটা খুব ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে মুভি যত সামনে আগায় তত সেই টিপিক্যাল সাউথ অ্যাকশন মুভিগুলোর মতো হয়ে যায়। তবে এই মুভিতে একটা ভালো দিক আছে, সেটা হলো এই মুভির প্রেজেন্টেশন খুব ভালো ছিল। এই অ্যাক্টরটার নাম আমি জানি না। ও ভাই, এই লোকটা যে লেভেলের অ্যাক্টিং দেখাইছে এই মুভিতে তা বলার মতো না। এই লোকটা একাই মন জয় করে নিছে। গল্প নিয়ে কিছু বলার নাই, আপনারা দেখেন, দেখলে বুঝবেন। এই মুভিতে মোট ৩টি কেমিও আছে। পূজা হেগড়ে শুধু একটা গানে আছে। আমির খানের কেমিওটা ঠিক জমলো না আমার কাছে, কারণ যে ক্যারেক্টারটা উনি প্লে করেছে ওই ক্যারেক্টারটা তার সাথে যায় না। মনে হয় ওভার অ্যাক্টিং করতেছে। আর আমির খানের কেমিও এই মুভিতে জোর করে ঢোকানো হয়েছে, এমনটা মনে হইতেছে আমার কাছে। রজনীকান্তকে দেখে জেলার ক্যারেক্টারটা আপনাদের মনে পড়তে পারে, কারণ ওই রকম ফিল দেয়। ডিএজিং হালকা ব্যবহার করা হয়েছে, তবে নস্টালজিয়া ফিলটা আসে না। অনিরুদ্ধের বিজিএম খুব ভালো ছিল। আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।